নমস্কার, কেমন আছেন সবাই? এ বাবা! কি রোদ বাইরে! কালকে রাত্রিবেলা কি যে বৃষ্টি হচ্ছিল, আর আজকে সকালবেলা দেখুন পুরোপুরি ওয়েদারটা চেঞ্জ। যদিও খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখে। আমি বহু দিন হয়ে গেছে এরকম সকালের সূর্যদেবতাকে দেখিনি। তো দেখে আজকে খুব আমার মনটা আনন্দ। আর বেশিক্ষণ আমি রোদ্রে দাঁড়াবো না, চলুন আমি এবার রেডি হয়ে বেরোই ব্রেকফাস্টের জন্য। নাহলে ব্রেকফাস্ট আমরা কেউ পাবো না, অলরেডি দুবার ওদের ফোন চলে এসেছে। আর এখন বাজে 10টা বাজতে মানে 5 মিনিট আর বাকি। ওদের ব্রেকফাস্টটা 8টার থেকে 10টার মধ্যে ওরা দেয়, আর আমরা যাচ্ছি 5 মিনিট বাকি আছে, সবাই চলে গেছে। আমারই লেট হচ্ছে, কারণ আমি মানে সকালবেলা যেহেতু উঠতে পারি না, যদিও আমি আজকে সকালবেলা উঠেছিলাম, উঠে আবার ঘুমিয়ে পড়েছি। তো ওই রেডি হয়ে যেতে যেতে প্রায় বেজে গেছে এখন 10টা। ভিতরে ঢুকি, পাবো কি পাবো না আমি জানি না ব্রেকফাস্ট। আর আমি চাইছিলাম সকালবেলা এসে মানে তাড়াতাড়ি এসে একটা ভিডিও ক্লিপ নেব বলে, সে তো আর হলো না। আমি ওদেরকে যখন বলেছি আমি একটা ভিডিও এখন নিতে পারি, তখন ওরা বলেছে যে ম্যাডাম 10 জনের হাত তো হয়ে গেছে, আর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে খাবারগুলো, ভিডিও কি ভালো আসবে? যদি আপনারা আজকে থাকেন তাহলে কালকের সকালের ব্রেকফাস্টে নিতে পারেন। কিন্তু আমরা তো আজকে বেরিয়ে যাব, আর ব্রেকফাস্টের ক্লিপ নেওয়ার জন্য কি আমরা কাল অবধি থাকবো? যাই হোক, তোর ব্রেকফাস্টের ওখানে তো আর নেওয়া হলো না, অলমোস্ট সব শেষ। এই আঙ্কেল কেন দেখছেন এইদিকে? যাই হোক, তো এখানে আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে তো যাব। আমি ঠিক করতে পারছিলাম না তখন আমি কি একেবারে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে যাব, নাকি এসে আবার ড্রেস চেঞ্জ করে যাব। তো এই ভেবে একটা আমি ড্রেস পরে গেছিলাম, আবার এসে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। এই কালকে যেহেতু আমাদের অনেক মানে সন্ধ্যা হয়ে গেছিলো রুমে ঢুকতে ঢুকতে, আমি রুমের ভিডিওগুলো নিতে পারিনি। নিতে পারতাম, কিন্তু ওই মানে লাইটের আলোতে ভালো আসতো না, যার জন্য আমি ভেবেছিলাম যে সকালবেলা কালকে নেব। আর আমাদের তো ঠিক ছিল না আমরা আজকে থাকবো কি থাকবো না, যেহেতু বেরিয়ে যাব তার জন্য আমি ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। ওইটা ছিল আমাদের ফার্স্ট রুম, যেখান থেকে দেখা যাচ্ছিল সুইমিং পুলটা, আর এইটা হচ্ছে সেকেন্ড রুম। এই রুমের মধ্যে আমরা 3জন ছিলাম, আর ওই রুমটায় 2জন ছিল। আর এই রুমটার থেকে দেখা যায় সি ভিউটা। আর এখানকার স্টাফ এত ফ্রেন্ডলি, আর মানে এতটাই প্রফেশনালি ওরা। আমাদের রুমটা কিন্তু গোছানো ছিল না। ওরা যখন মানে দেখলো আমি ভিডিও বানাবো, তখন বললো ম্যাম রুমটা আমরা একটু হালকা করে গুছিয়ে দিচ্ছি, আপনি ভিডিও নিয়ে নিন, তারপরে আমরা সবাই ঠিক করব। তো ওখানে ভিডিও টিডিও নিয়ে আমি চলে আসলাম ওদের রিসেপশানে আমাদের সব বিলগুলো কমপ্লিট করার জন্য। এখন আমার মনে হচ্ছে অনেকক্ষণ লেগে যাবে হয়তো বিলটা বানানোর জন্য, কারণ ওই যে উনি ওই ইয়েলো কালারের টি শার্ট পরে ওরা দাঁড়িয়ে আছে, ওরা ওদের বেডশিটের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। কিভাবে হয়তো স্মোক টোক করছিল, রুমের মধ্যে লেগে গেছে, তো ওই নিয়ে ওরা যুক্তিভুক্তি করছে, আমরা করিনি। তো অনেকক্ষণ দেখছি ওরা দাঁড়িয়ে আছে, তার জন্য আমাদের বিলটাও লেট হচ্ছে। আমার মনে হচ্ছে আর একটু লেট হতে পারে, তো তাই জন্য আমি এখানকার একটুখানি ভিডিও নিয়ে নিলাম। আর একটা জিনিস আমি দেখাচ্ছি, আমরা এমনিও জানতাম না কাল থেকে এসে এই রিসেপশানের ওপরে এদের জিম প্লাস ওই গেমের একটা মানে পার্ট আছে ওপরে, সেটা আমরা জানতাম না। আর জানলে বা কী হতো, আমাদের কাছে তো সময় ছিল না, আমরা সেখানে ওয়ার্কআউট করতাম আর গেম খেলতাম। কারণ আজকে সকালবেলা যদি আমরা থাকতাম বা আরও 2 দিন যদি থাকতাম, তাহলে ব্যাপারটা না হলে নিয়ে ভাবা যেত, তাই না? তো আমরা জানতাম না, তাই জন্য এখন যখন আমি জানলাম যে উপরে আছে বলে, তাই আমি ভাবলাম যে একটুখানি ঘুরে ওখান থেকে একটা ছোট্ট ভিডিও আমি নিয়ে আসি আর কি। তো তাই আমি ওপরে আসলাম, দেখলাম খুব সুন্দর ওপরটা। আর এখানে অনেকগুলো গেম আছে, যদিও এইগুলো মানে অনেক ছোট বাচ্চারা খেলতে পারবে না এই গেমগুলো। আর আমি মোটামুটি মানে কোনো একটা সময় এই গেমের ব্যাপারে শুনেছিলাম, গেমের নামটাই আমি ভুলে গেছি, আমি ওই জন্য খড়মড় খড়মড় করছিলাম এখান ধরে। তো নিচ দিয়ে আমাদের ফোন আসলো, আমাদের বিলিংটা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে এখন প্রায় বাজে ধরুন ওই 12টা এখন বাজে। এখন আমরা বেরিয়ে যাব
বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট। তো রাস্তায় একটুখানি, তার জন্য যেহেতু অনেকটা রোদ, তার জন্য আমি একটু ডাব খেয়ে নিচ্ছি আমরা। তো ডাব খেয়ে বেরিয়ে গেলাম। কলকাতায় ঢুকবো না ঢুকবো তার আগে, মানে আমরা এখন কোলাঘাটে ঢুকিনি, এত জোরে জোরে বৃষ্টি এসেছে পুরো, দেখুন ওইদিকে পুরো কালো হয়ে বৃষ্টি এসেছে, সেই জন্য আমি একটা ক্লিপ নিয়ে নিলাম। আর সেদিনকে আমি যাবার সময় আমি বলেছিলাম না, একটা রেস্টুরেন্ট আছে কোলাঘাট পার করার পরে, মানে এটা খোলামেলা আর কি, ওদের বাইরে বসার জায়গা, ইভিনিংয়ে খুব ভালো হয়। এখানেই আমরা লাঞ্চ করব। সেদিনকে আমরা না লাঞ্চ পেয়েছি না ব্রেকফাস্ট পেয়েছি, তাই জন্য এখানে আরও যে 2-3 জন দিদি গেছিলো, ওরা নাকি এখানে করেছে, মানে লাঞ্চ টাঞ্চ খাওয়া দাওয়ার করেছে, যার জন্য ওদের রেকমেন্ডেশনে আমরা এখানে লাঞ্চ করব। লাঞ্চ তো আমরা কেউ মেনু দেখে এখানে অর্ডার করিনি, ওরা যেহেতু খেয়েছে তাই ওরা বললো যে এই আমরা খাবো, মানে থালা বেসিক্যালি। আর আমার সব থেকে চিংড়ি পছন্দ, তাই আমরা এটা নিয়ে নিলাম। নিয়ে এই দাদাটা যখন দেখলো, মানে হোটেলের রেস্টুরেন্টের নাম কি আর এই জায়গাটার নাম? রেস্টুরেন্টের নাম হচ্ছে চারগ্রাম আর জায়গাটার নাম হচ্ছে রামতারক ঘাট। আচ্ছা। তখন আমি বললাম ঠিক আছে আপনি বলে দিন। উনি বলল যে আপনি কি ব্লগার? আমি বললাম হ্যাঁ আমি ছোটোখাটো ভিডিও করি। তখন আমি বললাম ঠিক আছে আপনি বলে নিন আপনার অ্যাড্রেসটা আর রেস্টুরেন্টের নামটা। তো এই করে খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। দেখে নিন ওদের রেস্টুরেন্টের নামটা, আমি বাংলা তো তেমন পড়তে জানি না। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, সন্ধ্যা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। টাটা।